আসসালামু আলাইকুম। আজিজ নার্সিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভকামনা। আজকে আমরা বিহেভিয়ারাল সায়েন্স বা আচরণগত বিদ্যার একটি প্রশ্ন নিয়ে কথা বলব। আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে ডিফাইন বিহেভিয়ার, হোয়াট আর দ্য টাইপস অফ বিহেভিয়ার অ্যান্ড হোয়াট আর দ্য ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস অফ বিহেভিয়ার। দ্যাট মিনস এটাকে যদি আমরা বাংলায় একটু অনুবাদ করে বলি তাহলে এটার অর্থ দাঁড়াবে হচ্ছে আচরণ কাকে বলে, আচরণের কী কী রকমের প্রকারভেদ রয়েছে এবং কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের আচরণের উপর প্রভাব ফেলে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের রয়েছে ডেফিনেশন অফ বিহেভিয়ার। বিহেভিয়ার ডেফিনেশন যদি আমরা একটু দেখি বোর্ডে তাহলে দেখছি যে বিহেভিয়ার রেফার্স টু এনি অবজারভেবল রেসপন্স, অর্থাৎ যে বিহেভিয়ার হচ্ছে এমন একটা বিষয়, বিহেভিয়ার হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে আমরা যে কোনো একটা রেসপন্স অথবা অ্যাকশনটাকে আমরা অবজার্ভ করতে পারবো। কাদের? যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের, যাদের মধ্যে ইন্টারনাল অথবা এক্সটার্নাল কিছু স্টিমুলাই তৈরি হবে। ইন্টারনাল স্টিমুলাইটা হবে হচ্ছে মনের অভ্যন্তরে বা যেটাকে আমরা দেখতে পাবো না কিন্তু ফিল করতে পারবো। আর এক্সটার্নাল স্টিমুলাইটা হবে হচ্ছে যে কোনো রকমের বাহ্যিক কোনো, যেমন কোনো রিয়াকশন করা, অর্থাৎ কেউ আমাকে ডাকলো তার কাছে চলে যাওয়া, অর্থাৎ আমার ক্ষুধা পেলো সেটা আমি খেতে বসলাম বা খেয়ে নিলাম। এই যে পুরো ব্যাপারটা এটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টিমুলাই। সো আচরণ হচ্ছে এমন একটা বিষয় যেটাকে সাধারণত আমরা স্টিমুলেশনের মাধ্যমে অথবা যে কোনো অনুভূতির মাধ্যমে ফিল করে থাকি অথবা আচরণগতভাবে যেটাকে আমরা ধারণ করে থাকি। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে রাইট ডাউন দ্য টাইপস অফ বিহেভিয়ার। দ্যাট মিনস বিহেভিয়ার কত প্রকার এবং কী কী রয়েছে। আমরা মানুষের সাথে কথা বলার সময় বা তার সাথে বিভিন্ন রকমের ইন্টারাকশন করার সময় মানুষকে বিভিন্ন রকমের বিহেভিয়ার বা আচরণ করতে দেখি। এটা বেসিক্যালি একজনের সাথে একজনের বিভিন্ন রকমের ইন্টারাকশন। সো আমরা এখন দেখে নিব যে বিহেভিয়ার কত প্রকার এবং কী কী। বিহেভিয়ার সাধারণত অনেক প্রকারই হয়ে থাকে, এমন দিয়ে আমি কয়েকটা বিষয় এখানে তুলে এনেছি। এক নাম্বারটা হচ্ছে আমাদের ওভার্ট বিহেভিয়ার। ওভার্ট বিহেভিয়ারটা হচ্ছে যেমন হচ্ছে হাঁটা, চলা অথবা কথাবার্তা বলা, কাউকে যদি ডাক দেওয়া হয় তাহলে সে আমাদের কাছে চলে আসলো, এটা হচ্ছে ওভার্ট বিহেভিয়ার, যেটা আমরা প্রকাশ্যে দেখতে পাই। নাম্বার টু হচ্ছে কোভার্ট বিহেভিয়ার। কোভার্ট বিহেভিয়ার বলতে সাধারণত আমরা যে বিষয়টা বুঝে থাকি সেটা হচ্ছে কোনো বিষয়কে অপ্রকাশ্যে অপ্রকাশ্য আর কি, যেটা প্রকাশ করা যায় না সেটাকে বলা হচ্ছে কোভার্ট বিহেভিয়ার। এরপরে হচ্ছে যেমন চিন্তা করা অথবা যে কোনো বিষয় নিয়ে ভয় পাওয়া। কোনো বিষয় চিন্তা করলে অথবা কোনো বিষয় নিয়ে যদি আমি ভীত হয়ে থাকি তাহলে সেটা হবে কোভার্ট বিহেভিয়ার। নাম্বার থ্রিতে রয়েছে ভলান্টারি বিহেভিয়ার। ভলান্টারি বিহেভিয়ারটা হচ্ছে যেটা সাধারণত আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে? ভলান্টারি বিহেভিয়ার হচ্ছে যে বিহেভিয়ার বা যে আচরণটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটা যেমন বই পড়া অথবা ক্লাস করা, এটা হচ্ছে ভলান্টারি বিহেভিয়ার। ঠিক তার অপোজিটে রয়েছে ইনভলান্টারি বিহেভিয়ার অথবা যেটাকে আমরা সাধারণত কন্ট্রোল করতে পারি না, যেটা আমাদের সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল। কী কী রয়েছে? প্রথমটা হচ্ছে হৃদস্পন্দন অথবা শ্বাস প্রশ্বাস। আমাদের হৃৎপিণ্ড দিনে কতবার হৃদস্পন্দন দিচ্ছে, আমাদের শ্বাস প্রশ্বাস আমরা দিনে কতবার নিচ্ছি তা কিন্তু আমরা কেউই জানি না বা বলতে পারি না। সুতরাং এটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। নাম্বার ফাইভে রয়েছে কনসাস বিহেভিয়ার, অর্থাৎ এটা আমরা হচ্ছে চেতন মনে বা আমরা নিজে বুঝে যে কাজগুলো করে থাকি, যেমন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া অথবা কথা বলা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তাভাবনা করেই নেই। ঠিক তার অপোজিটেরও 6 নাম্বার রয়েছে আমাদের আনকনশাস বিহেভিয়ার অথবা ঘুমের মধ্যে বা আমাদের যে কোনো রকমের অবচেতন মনে যে যে বিষয়টা আমাদের একদমই মাথায় থাকে না অথবা আমাদের এর উপরে কন্ট্রোল থাকে না। তো সেটা হচ্ছে ঘুমের মধ্যে মুভমেন্ট করা অথবা স্বপ্ন দেখা। ঘুমের মধ্যে যখন আমরা একাত ওকাত ফিরে শুয়ে পড়তে পারি বা শুয়ে থাকি তখন কিন্তু আমাদের তার উপরে কোনো আনকনশাসলি করে থাকি, এটার উপরে আমাদের কোনো কনশাসনেস থাকে। আমাদের আজকের প্রশ্নের শেষাংশে রয়েছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং বিহেভিয়ার, অর্থাৎ যে যে ফ্যাক্টর বা যে যে বিষয়গুলো আমাদের বিহেভিয়ারের উপরে প্রভাব ফেলে। এক নম্বরে দেখে নিই আমরা বায়োলজিক্যাল ফ্যাক্টরস। এটা নিয়ে আসলেই কোনো কথা নেই, কারণ বায়োলজিক্যাল ফ্যাক্টরস আপনি কেমন আচরণ করবেন, কেমনভাবে কথা বলবেন সেটা ডিপেন্ড করবে আপনার বংশগতি ধারা এবং বাহকের উপরে। ঠিক আছে? সেক্ষেত্রে বয়স এবং লিঙ্গ এটার উপরে প্রভাব ফেলে। হরমোনের কিছু প্রভাব রয়েছে, জেনেটিক্সের কিছু প্রভাব রয়েছে। নাম্বার টু এ রয়েছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা অনেক বেশি কাজে লাগবে, কারণ সাইকোলজিক্যাল ফ্যাক্টরসের মাধ্যমে বিভিন্ন রকমের ইমোশন, বিভিন্ন রকমের পার্সোনালিটি, বিভিন্ন রকমের মোটিভেশন এগুলো আমাদের আচরণের উপরে প্রভাব ফেলে। নাম্বার থ্রিতে রয়েছে সোশ্যাল ফ্যাক্টরস বা সামাজিক কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন ফ্যামিলি, ফ্রেন্ডস, এগুলোর উপরে আমাদের অনেক বেশি প্রভাব ফেলে। পরিবার এবং বন্ধুদের প্রভাব আমাদের জীবনে সবচেয়ে বেশি। এরপর রয়েছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অথবা পরিবেশগত কিছু কারণ রয়েছে, যেমন লিভিং কন্ডিশন, আমি আসলে কোন এনভায়রনমেন্টে বসবাস করছি বা কোন পরিবারে বসবাস করছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বিবেচনা করে। এরপর রয়েছে ইকোনমিক ফ্যাক্টরস। ইকোনমিক ফ্যাক্টরসটা হচ্ছে অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক বিষয়টাও আমাদের আচরণের উপর অনেক বেশি প্রভাব ফেলে, যেমন আমি আসলে ইনকাম কেমন, আমি আসলে কী ধরনের জব করি, এটার উপরেও কিন্তু আমার আচরণ অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে থাকে। সো পরীক্ষার জন্য সহজে মনে রাখতে হলে আমাদের যে ট্রিক্সটা মনে রাখতে হবে তা হচ্ছে BPSEE,
বি ফর বায়োলজিক্যাল, টি ফর সাইকোলজিক্যাল, এস ফর সোশ্যাল, ই ফর এনভায়রনমেন্টাল এবং ই ফর ইকোনমিক। এরকম আরও অনেক ক্লাস পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আজিজ নার্সিং একাডেমি। থ্যাংক ইউ।